আমাদের আলোচনার বিষয় হলো কোশ্চেন নম্বর 6. Look at the board, dear student. দেখো, read the text below and fill in the gaps using the clues given in the boxes. বক্সের মধ্যে যে ক্লু গুলো দেওয়া আছে, এই ক্লু গুলো দিয়ে নিজের টেক্সট থাকবে, অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদের শূন্যস্থান পূরণ করবো বা ফিল ইন দ্য গ্যাপস গুলো পূরণ করবো। তো চলো আমরা প্রথমে মিনিং গুলো জেনে নিই ওয়ার্ড গুলোর। বাই একটা প্রিপোজিশন, বাই কোনো নাউন ও প্রনাউনের পূর্ব বসে ওইটাকে প্রকাশ করার জন্য। টু প্রিপোজিশন, টু হলো প্রত্যেক, বাই বাবা ধারা, দা হলো নির্দিষ্ট করে কোনো কিছু বুঝালে সেটাকে দা বসে, আর এটা হলো আর্টিকেল। ইমপেডিমেন্ট, ইমপেডিমেন্ট অর্থ প্রতিবন্ধকতা বা অন্তরায়, বাধা। ওয়ার্ক অর্থ কাজ, তোমরা সবাই জানো। এফোর্ট অর্থ সক্ষমতা বা ক্ষমতা বা কোনো কিছু করার মতো একটা অ্যাবিলিটি। আর হলো একটা ভার্ব, তোমরা জানো এই ভার্বের একটা রূপ এমিজা। আর অর্থ হওয়া। পানিশেবল, পানিশেবল তো শাস্তির যোগ্য। পিপল, পিপল অর্থ লোকজন বা মানুষজন। নাম্বার অর্থ সংখ্যা। দো, দো অর্থ যদিও। এটা সাধারণত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্সগুলোতে ব্যবহার করা হয়। আর সাস, সাস অর্থ এমন বা এরূপ। এই অর্থগুলো, এই ওয়ার্ডগুলোর অর্থগুলো আমি এখন বলে দিলাম। নাও আমরা এখন চলে যাচ্ছি মূল প্যাসেজের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি, চাইল্ড লেবার হ্যাজ বিন forbidden, child labor has been forbidden, child labor has been forbidden, শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। forbidden internationally, by internationally, by একটা ব্ল্যাঙ্ক আছে, United Nations। খেয়াল করো, চাইল্ড লেবার হ্যাজ বিন ফরবিডেন, নিষেধ করা হয়েছে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে। বাই ড্যাশ ফরবিডেন, এখানে কি বুঝতে পারে দেখো, নির্দিষ্ট করে বলছে। এখানে দেখো ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, এটা আন্তর্জাতিক একটা সংস্থা, এটাকে বোঝাতে আন্তর্জাতিক কোনো সংস্থা বোঝাতে তার আগে দা বসবে, তাহলে এখানে কি বসবে, দা। The child labor has been forbidden internationally by the United Nations, আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। ক্লিয়ার? এরপরে বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব, দেখো, টু মেক এ চাইল্ড ডু দা, টু মেক এ চাইল্ড to make a child do the which is suitable which is suitable to make a child, একটা শিশু করতে পারে do the dash which is suitable, যেটা উপযুক্ত তার জন্য। কোনটা উপযুক্ত তার জন্য? for a man is, for a man is একটা ব্ল্যাঙ্ক আছে, দেখো আমরা একটা পূরণ করে নিই। টু মেক এ চাইল্ড ডু দা, যদি একটা শিশু করতে পারে, একটা শিশু কি করতে পারে, এই কাজটি করতে পারে। কোন কাজটি করতে পারবে? ডু দা ওয়ার্ক, ওয়ার্ক হবে, এই কাজটি করতে পারবে। টু মেক এ চাইল্ড, একটি শিশু কাজ করতে পারে, হুইচ, যেটি ইজ সুইটেবল ফর এ ম্যান, যে একজন মানুষের জন্য উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট, যেটি একজন মানুষের জন্য যোগ্য। ইজ ড্যাশ, সেই কাজটি কি, ইজ বড়, এটা এখানে আমরা কোনটা দিতে পারি, এফোর্ট দিব না কি দিব বলো তোমরা? ইন্ডিকেট, আমরা যদি প্যাসেজ এর দিকে তাকাই, আমরা কি হতে পারে এখানে বাক্যটা? টু মেক এ চাইল্ড টু দা ওয়ার্ক, একটি শিশু কাজ করবে, হুইচ, যে কাজটি ইজ সুইটেবল, উপযুক্ত ফর এ ম্যান, একজন মানুষের জন্য। একজন বড় মানুষ যে কাজ করতে পারে সেই কাজটা তো একটা ছোট ছেলে করে, তাহলে সেটা কি, পানিশেবল না? অবভিয়াসলি তার জন্য কষ্টকর। তাহলে কি হবে, পানিশেবল, তার জন্য শাস্তিযোগ্য বা কষ্ট হবে, কষ্টদায়ক। ইজ পানিশেবল, ইজ পানিশেবল। এরপর দেখো আমরা যে পরের লাইনটা খেয়াল করি, yet in the third world countries the, yet in the third world countries,
থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এমনকি তৃতীয় বিশ্বের দেশগুলোতে yet in the third world countries the একটা ব্ল্যাঙ্ক আছে of the তৃতীয় বিশ্বের দেশগুলোতে the dash of the এরপর আমরা কি লিখতে পারি the dash of the child laborer is going up. The dash of the child laborer is going up. Child laborer is going up. Day একটা ড্যাশ হবে ডে আমরা খেয়াল করো এখানে আমাদের দুটি ব্ল্যাঙ্ক আছে এমনকি তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি এই শিশু শ্রম ইজ গোয়িং আপ মানে বাড়তে থাকে ডে বাই ডে আমরা দিনের পর দিন আমাদের যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমরা এই শব্দটা আমরা এই ওয়ার্ডটা এখানে কি করতে পারি ইউজ করতে পারি কান্ট্রিজ দ্য নাম্বার তাহলে সংখ্যাটা এখানে সংখ্যাটা বলছে দেখো এমনকি আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে সংখ্যা অফ দ্য চাইল্ড লেবার যদি শিশু শ্রমের সংখ্যা ইজ গোয়িং আপ বাড়তে থাকে ডে বাই ডে দিনের পর দিন বাড়তে থাকে ডে বাই ডে যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে কি হবে আমাদের অবস্থাটা আরো খারাপ হয়ে যাবে আমরা এরপরের বাক্যটা যদি খেয়াল করি আমরা দেখবো কি দেখবো দেখো বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ বাংলাদেশ তাদের মধ্যে একটি দেশ বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ বাংলাদেশ ওই সমস্ত দেশগুলোর মধ্যে একটি দেশ যে দেশে কি হচ্ছে শিশু শ্রম ডে বাই ডে বা দিনের পর দিন বেড়ে যাচ্ছে এরপরে বাক্যটা যদি আমরা খেয়াল করি the government is committed to disuse blank আছে একটা the government committed to সরকার প্রতিজ্ঞাবদ্ধ কি করতে এখানে কি হবে দেখো প্রথমে ব্ল্যাঙ্ক আছে তাহলে আমরা যদিও লিখি যদিও সরকার প্রতিজ্ঞাবদ্ধ বাট ইটস নট মানে পসিবল সম্ভব হচ্ছে না আমরা দো লিখে দিই একবারে দো দ্য গভর্নমেন্ট কমিটেড টু প্রতিজ্ঞাবদ্ধ গভর্নমেন্ট ইজ কমিটেড টু দিস ইট রিস disused the risk dash from blank হবে যদিও সরকার প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু এটা সম্ভব হচ্ছে না ধনীদের জন্য ড্যাশ ফ্রম কাদের জন্য এটা সম্ভব হচ্ছে না in gagging children to labor works in gagging children to laborer in gagging যদিও প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু ইটস নট পসিবল এটা সম্ভব হচ্ছে না কেন সম্ভব হচ্ছে না রিচ পিপল ধনী মানুষের জন্য ধনী মানুষের বা ধনী সম্পদশালী যারা তাদের জন্য এটি সম্ভব হচ্ছে না things that not blank আছে এনে ভার্ব হবে things are not আমরা শেষ করে দিব শেষ হয়ে যাচ্ছে আমাদের বাক্যগুলো things are not আমরা যদি খেয়াল করি things are not so easy
এই কাজটি আসলে সহজ সাধ্য নয়। কেন সহজ সাধ্য নয়? কারণ অনেক বাধা আছে। পভার্টি ইজ দ্য ফার্স্ট পভার্টি ইজ দ্য পভার্টি ইজ দ্য ফার্স্ট কি ফার্স্ট ড্যাশ ইন দ্য ফিল্ড। Poverty is the first. Poverty is the first impediment. একটা বাকি আছে impediment, অন্তরায়। দারিদ্রতা হলো প্রধান অন্তরায়, impediment. Poverty is the first impediment to reduce first impediment in the field. এই হলো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 6 নম্বর কোশ্চেন আনসার। তোমরা যদি খেয়াল করো দেখলে দেখতে পারবে চাইল্ড লেবার হ্যাজ বিন forbidden internationally by the United Nations. To make a child do the work which is suitable for a man is punishable. Yet in the third world countries the number of the child laborer is going up day by day. Bangladesh is one of these countries. Though the government committed to dissuade rich people from engaging child labor, things are not so easy. Poverty is the impediment in the field. অর্থাৎ দারিদ্রতা হলো এর প্রধান অন্তরায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আগামী ক্লাসে পরবর্তী কোশ্চেনে তোমাদের সামনে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।